আজকে আবারও আপনাদের মাঝে পুরুষ বশীকরণ একটা তাবিজ নিয়ে আলোচনা করব। পুরুষকে বশ করা, নিজের দাস বানানো, নিজের গোলাম বানানোর জন্য যে তাবিজগুলো করা হয়, এটাই হচ্ছে সেই তাবিজ। এবং এটা হচ্ছে একটা কুফুরি তাবিজ। যারা কুফুরি করতে রাজি না তারা এই তাবিজটা দেখারও দরকার নেই। মানুষকে মিথ্যা বলে একটা কুফুরি করানো যাবে না ভাই। এটা আমি বলতেছি 100% কুফুরি তাবিজ। যারা একান্ত করা দরকার, যে আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, বাচ্চা রেখে তালাক দিতেছে, বা বিদেশ চলে গেছে, আপনাকে পাত্তা দিতেছে না, অন্য মেয়ের সাথে প্রক্রিয়া করতেছে, তো আপনি এখন তার সংসার করতে চান, সেই ক্ষেত্রে আপনি এটা করবেন। আবার অনেক সময় আছে যে একজন মেয়ে প্রেম করছে অনেকদিন, এখন তারা বিয়ে করতে চায় না, তো সেই ছেলেকে যদি বিয়ে করতে চান, আপনি এই তাবিজটা করে দেখেন। 24 ঘন্টার ভিতরে এই ছেলে আপনাকে বিয়ে করার জন্য আপনার হাতে পায়ে ধরবে, আপনার গার্জিয়ানের হাতে পায়ে ধরবে, মানে মা বাবার হাতে পায়ে ধরবে, যে আপনাকে বিয়ে করার জন্য, এবং আপনার কিনা গোলামের মতো হয়ে যাবে। এটা পরীক্ষিত, 100% পরীক্ষিত, আমার নিজে করছি, তারপর আপনাদের বলতেছি। তো অনেকেই বলতে পারেন, ভাই আমি তো অনেক কবিরাজের তান্ত্রিকের কাছে গেছি, এগুলো কাজ হয় নাই, এগুলো ভুয়া মিথ্যা। শুনেন, আপনি ওরকম কবিরাজের কাছে জানি নেই। বশ করার কাজ এটা কোনো বিষয় না, বিশেষ করে স্বামীকে বশ করা এটা কোনো কিছুই না। যেই পুরুষের সাথে আপনার একবার সহবাস হয়েছে, তারে বশ করা কোনো বিষয়ই না আমি মনে করি। আপনি আমার দিয়ে করাইতে হবে না, হ্যাঁ আপনি নিজে করেন, আমি গ্যারান্টি দিয়ে দিব এই তাবিজটা দিয়ে কাজ হবে। আপনার আর 10টা তাবিজ দেখা লাগবে না, একটা তাবিজ দেখেন এবং আমি যেই নিয়মে বলবো আপনি ওই নিয়মে করেন, আপনি 100% কাজ হবে। আপনি যত কবিরাজ না পারুক, অনেক কবিরাজের পিছিয়ে গেছেন, অনেক টাকা খরচ করছেন, আমি জানি আপনার কাজ হয় নাই, ঠিক আছে? আপনি এটা করেন, দেখেন কাজ হয় কিনা, আমি গ্যারান্টি দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি আসলে কথা বাড়াবো না, মূল কথায় আসি। যারা এটা করতে চান, এটা কিভাবে করবেন, নিয়মটা আমি বিস্তারিত বলে দিচ্ছি। এটা করার তো হবে যে কোনো একটা শনিবারের দিন। শনিবারের দিন শনিবারের দিন রাত্রে 11টা থেকে 12টার মধ্যে তাবিজটা লিখে শেষ করতে হবে। রবিবার পড়া যাবে না, ঠিক আছে? এবং এর জন্য আমরা যাইতে হবে যে কোনো একটা কবরস্থানে বা বাড়ির কাছে কোনো কবর থাকলে কবরের উপরে যাবেন, কবর উপরে সাদা কাপড় বিছায় দক্ষিণ দিক মুখ করে বসবেন, সামনে কলা পাতা বিছাবেন, এবং আপনি কলা পাতার উপরে বসবেন, কাপড় বিছাবেন, তারপর আবার কলা পাতা বিছাবেন, কলা পাতার উপরে বসবেন, অলঙ্গ হয়ে, শরীরে কোনো কাপড় থাকা যাবে না, এবং একা এরা করতে হবে। তো এভাবে বিছানোর পরে তাবিজটা লিখবেন। একটা লাল কাপড়ের উপরে শ্মশানের কয়লা ধারা, লাল কাপড়ের উপরে শ্মশানের কয়লা ধারা একটা তাবিজ লিখবেন। তাবিজটা লিখবেন, লিখার পরে তাবিজটার নিচে যাকে করবেন, যাকে বশ করবেন, তার নাম, তার বাবার নাম লিখে দিবেন, আপনার নাম, আপনার মায়ের নাম সুন্দর করে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর এই তাবিজটাকে সুন্দর করে একটা বলডাবেন, বলডানোর পরে কলা পাতা দিয়ে পেঁচাবেন, লাল সুতা দিয়ে বাঁধে দিবেন। বাঁধার পরে আপনি বাজার থেকে চন্দন কাঠ কিনে আনবেন, লাল চন্দন কাঠ, কি 2 টুকরায় কিনে আনলেন, অল্প যতটুকু আগুন করা যা, আগুনও হলেই হয়েছে। এবং কিনে এনে আগুন করবেন, আগুন করে এই তাবিজটাকে চন্দন কাঠের আগুনের মধ্যে তাপ দিবেন, তাপ দিবেন। আর ওই ছেলের কথা মনে মনে ভাববেন, যার জন্য করতেছেন, যে পুরুষের জন্য, তার কথা মনে মনে ভাববেন। হ্যাঁ, আর এটা করতে হবে আপনি অলঙ্গ হয়ে, কিন্তু কাপড় পরা যাবে না, শরীরে একটা চুল পরিমাণ তাবিজও থাকা যাবে না, সমস্ত কিছু খুলে তারপরে কাজ করতে হবে। করার পরে, কারণ এটা আপনার সাথেও কিন্তু সম্পর্ক আছে, যেহেতু আপনার নাম আছে তাবিজের মধ্যে, যে আপনার ভিতরে কোনো রকম তাবিজ কবজ থাকা যাবে না, কারণ এই তাবিজটা সম্পূর্ণ কন্ট্রোল করবে জিন। তা জিনের শরীরে তাবিজ থাকলে জিনে ঢুকতে যাবে না, পরে ঝামেলা হবে। তো সমস্ত তাবিজ কবজ খুলে তারপর আপনি এটা কাজ করবেন। তো এইভাবে যখন পুরাইতে থাকবেন, আপনি দেখেন ওই অবস্থায় পুরুষের ফোন আসবে, যদি তার ফোন নাম্বার থাকে বা যোগাযোগ করার মতো কোনো অবস্থা থাকে, আমরা যোগাযোগ করবো, আমি গ্যারান্টি। সে বিদেশ থাকুক, দেশে থাকুক, যে জায়গায় থাকুক, সে কুত্তার মতো ছুটে আপনার কাছে, কুত্তার মতো পাগল হয়ে যাবে আপনার জন্য, একদম গ্যারান্টি যুক্ত কথা। কথা না, কাজে বিশ্বাস। আপনি দেখেন, নিজে করেন, না হলে আমার ফোন দিয়ে আমার গালি দিবেন, যে বাবু আপনি মিথ্যা কথা বলছেন, কাজ তো হইল না। কারণ এটা হওয়ার কাজ, এটা না হওয়ার কোনো কিছুই নেই, কারণ এটা আমার নিজের পরীক্ষিত, এবং এটা যাদের যাদের আমি দিছি তারাও নিজেরা পরে দেখছে যে এটা হয়েছে, কারণ এটা মিস হওয়ার মতো কোনো কিছুই নাই। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব দিবেন, ঠিক আছে? এগুলা করলে হবো।